আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড ২০২৪ সালের প্রশ্ন আমরা সমাধান করব রাইট ফর্ম অফ ভার্বস। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে সমস্ত ধরনের গ্রামার কিন্তু অন্তর্ভুক্ত থাকে। যে কোনো ধরনের, এখানে ন্যারেশনের ব্যবহার থাকতে পারে, ভয়েস থাকতে পারে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপরে হচ্ছে টেন্স, তারপরে হচ্ছে যে তোমার কি বলে এটাকে, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, এই ধরনের সমস্ত ধরনের গ্রামার কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকে। তাই রাইট ফর্ম অফ ভার্বস খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের শুধু যে পরীক্ষায় ভালো করার জন্যই এই রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হবে সেটাও কিন্তু না, অন্যান্য সকল ধরনের গ্রামার বোঝার জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কাজ করে। এবং রাইট ফর্ম অফ ভার্বস যদি তোমরা ভালোভাবে জানো তাহলে কিন্তু গ্রামারের মিস্টেকগুলো তোমরা এড়িয়ে গিয়ে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা। তোমাদের কিন্তু গ্রামারের ভুল তখন কমে যাবে। আর এসএসসি পরীক্ষায় তোমাদের কিন্তু এখানে তো থাকবেই, ভালো মার্কস তোলার জন্য অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। রাজশাহী বোর্ডে ২০২৪ সালে এই প্রশ্নটা আসছিল রাইট ফর্ম অফ ভার্বসে। দেখো, এই লাল কালি দিয়ে লেখা শব্দগুলো কিন্তু এগুলা হচ্ছে বক্সের যে ওয়ার্ডগুলো, উপরে যে একটা ছক থাকে, এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলা টেন্সের বা গ্রামারের বিভিন্ন নিয়ম অনুসারে এইগুলাকে তোমাকে পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অর্থ বুঝে তোমাকে এগুলো বসাতে হবে। থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা, কিল হত্যা করা, ওয়ার্ক, হ্যাভ, রিলিজ, রিলিজ শব্দের অর্থ হচ্ছে মুক্ত করা, এনশিওর নিশ্চিত করা, বি মধ্যে আছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই পাঁচটা অক্সিলারি ভার্ব, লিভ, অরিজিনেট, অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করা, উৎপাদন করা, পলুট শব্দের অর্থ হচ্ছে দূষিত করা। তো এখন দেখো, রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম মাউন্টেন, এখানে আমরা বসাবো রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম মাউন্টেন, অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া। এখন এখানে দেখো সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা এখানে কেন বসাইলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হতে পারে হয় যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, নেভার, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এখানে অরিজিনেট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী বসাবো। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম মাউন্টেন, নদী সাধারণত পাহাড় থেকে উৎপত্তি হয় নদীর। দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আমরা বসাবো দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আর কোথায় পাইলাম আমরা? দেখো, বীর এর মধ্যে কিন্তু পাঁচটা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর, ওয়াজ এবং ওয়ার। এখানে দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আমরা যদি বলি আই অ্যাম ইম্পর্ট্যান্ট আমরা বলবো আমি গুরুত্বপূর্ণ, আই অ্যাম ইম্পর্ট্যান্ট। ইউ আর ইম্পর্ট্যান্ট, দে আর ইম্পর্ট্যান্ট, তারা খুব গুরুত্বপূর্ণ, মানে এই নদীগুলা খুব গুরুত্বপূর্ণ। বাট উই আর ড্যাশ আওয়ার রিভার্স, এই নদীগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আমাদের নদীদেরকে কি করতেছি? মেরে ফেলতেছি। সো আমরা এখানে কিলটাকে নিব এবং কিল এর সাথে আমরা আইএনজি বসাবো, কিলিং। বাট উই আর কিলিং আওয়ার রিভার্স, কিন্তু আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলতেছি। এখন এই কিলিং দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলতেছি। আমি কোনো কাজ করতেছি, চলমান আছে, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উই আর কিলিং, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন। সো কিলের সাথে আমরা আইএনজি যোগ করব। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। সো এখানে আমরা হ্যাভটাকে আনবো। এখন দেখো, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ ইন্ডাস্ট্রির, হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস মানে বজ্র পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা। অধিকাংশ ইন্ডাস্ট্রির কি, মানে অধিকাংশ ইন্ডাস্ট্রির নাই, বজ্র পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা নাই। সো এটাকে আমরা করব হচ্ছে ডোন্ট হ্যাভ। সো মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডোন্ট হ্যাভ, অধিকাংশ ইন্ডাস্ট্রির
নাই। যেহেতু এখানে হ্যাভটা প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে, সো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগে। তোমরা জানো যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ এবং ডিড এই তিনটা দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে, এবং প্লুরাল ফর্মের কারণে, সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমরা ডন্ট ইউজ করছি। ইন্ডাস্ট্রিজ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডোন্ট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড ওয়েস্ট। এই ধরনের ইন্ডাস্ট্রিগুলা আর ড্যাশ আর রিলিজ মানে মুক্ত করে দিচ্ছে, RELEASING, রিলিজের সাথে আবার আইএনজি যুক্ত করে দিলাম, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কারখানাগুলা, সাবজেক্ট আর এমিজার থেকে আর নিলাম, ভার্বের সাথে আইএনজি নিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আর রিলিজিং মুক্ত করে দিচ্ছে লিকুইড ওয়েস্ট মানে বিভিন্ন ধরনের তরল বজ্র পদার্থ, ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, সরাসরি এবং চলমানভাবে তারা মুক্ত করে দিচ্ছে ড্যাশ দ্য ওয়াটার, যেটা পানিকে কি করতেছে, পলুট করতেছে মানে দূষিত করতেছে। পলুট, POLLUTING, পলুটের সাথে আবার আইএনজি যোগ করলাম কেন? কারণ দেখো দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে সাবজেক্ট, আর রিলিজিং ভার্ব, আর রিলিজিং লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার। এখানে পলুট হচ্ছে দূষিত করা, এটা হচ্ছে আরেকটা ভার্ব। রিলিজ হচ্ছে দূষিত করা, এখানে আরেকটা ভার্ব। সো এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে, আর এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তোমরা একটা জিনিস রোজ জানো যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, পরের ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। এই জন্য এখানে পলিউটিং দ্য ওয়াটার। আওয়ার আনকনশাস পিপল, আমাদের অসচেতন জনগণ, অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, আমাদের অসচেতন জনগণ মানে তারাও পানিতে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ তারা নিক্ষেপ করছে। আওয়ার আনকনশাস পিপল আর অলসো, আওয়ার আনকনশাস পিপল অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। আওয়ার আনকনশাস পিপল অলসো, এখানে তোমরা বসাবা যে অলসো, এখানে আর হবে, একটা আর ছিল, আওয়ার আনকনশাস পিপল আর, এখানে আরটা কিন্তু দেওয়া আছে, সো এটা ভুলে আমি লিখি নাই। সো আওয়ার আনকনশাস পিপল আর অলসো কি থ্রো, তাহলে থ্রোয়িং অবশ্যই হবে, THROWING, আর অলসো থ্রোয়িং, তারা নিক্ষেপ করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর থ্রোয়িং ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস into rivers, so to keep the existence of fishes and other species, মানে হচ্ছে মাছ এবং অন্যান্য প্রজাতিগুলাকে, মানে হচ্ছে যে তোমার তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, লিভিং ইন দ্য ওয়াটার, লিভিং এখানে দেখো লিভ আছে কোথায়, এখানে লিভের সাথে আইএনজি আমরা কেন যোগ করলাম দেখো। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পসিবল মানে অসম্ভব। তাহলে পুরো একটা এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে, এইখান থেকে চিন্তা করো। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। এই পুরাটা দেখো, এইখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে সাবজেক্ট, এবং এই ইজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। এখন দেখো এই সাবজেক্টের মধ্যে যদি একটা ভার্ব থাকে, সেই ভার্বকে কিন্তু সেটা ভার্ব রাখা যাবে না, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে ক্লজ। সো এই ক্লজের মধ্যে কোনো ভার্ব রাখা যাবে না, কারণ এই ক্লজটাই হচ্ছে সাবজেক্ট। সো এই ভার্বটাকে তুমি পার্টিসিপল করে দেবে, মানে হচ্ছে পার্টিসিপল করে দেবে আইএনজি যুক্ত করে। সো এখন আরেকবার চিন্তা করো। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার, পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা, এই পর্যন্ত ভার্ব। ইজ হয়, ইম্পসিবল অসম্ভব, যেমন আমি হই ডক্টর, আই এম এ ডক্টর। সো অস্তিত্ব, পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা হয়
অসম্ভব, ইজ ইম্পসিবল। ভার্ব এক্সটেনশন, এই পুরাটা হচ্ছে সাবজেক্ট, সো এখানে কোনো ভার্ব রাখা যাবে না। লিভ হচ্ছে একটা ভার্ব, লিভের সাথে আইএনজি যোগ করে আমরা পার্টিসিপল করে দিলাম। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক, ওয়ার্কের সাথে আমরা ইডি যোগ করে ওয়ার্কড করে ফেলবো। ইট ইজ হাই টাইম, এখন দেখো ইট ইজ টাইম মনে রাখবো তোমরা, ইট ইজ হাই টাইম, এই শব্দটা দেখো, এই ফ্রেজটা দেখো, ইট ইজ হাই টাইম। এখন তোমরা মনে রাখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এবং ফেন্সি, এই চারটা শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই অবশ্যই ভার্ব, কোনো টেন্স দেখার দরকার নেই, ভার্ব পাস্ট ফর্মে হবে। তাহলে এইখানে কি আছে, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করার উপযুক্ত সময়, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ওয়ার্কড টুগেদার। অর্থ কিন্তু পাস্ট ফর্মে বোঝাবে না, এটা উপযুক্ত সময় সরকার এবং জনগণের একত্রে কাজ করার, এটা কিন্তু পাস্ট ফর্মে বোঝাবে না, কিন্তু ইংরেজিতে ভার্ব পাস্ট ফর্ম হবে ইট ইজ হাই টাইমের কারণে। আদারওয়াইজ অন্যথায় তা যদি না করা হয় তাহলে এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট মানে হচ্ছে দূষণমুক্ত একটা পরিবেশ ক্যান্ট বি ড্যাশ ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য ক্যান্ট বি এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, ENSURE, আবার কিন্তু ডি হবে, এনশিওর মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কেন? এটা হচ্ছে যে এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, দূষণমুক্ত একটা পরিবেশ, ক্যান্ট বি এনশিওর নিশ্চিত করা সম্ভব নয় ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। তোমরা মনে রাখবা মোডালের পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু মোডালের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তোমরা সব সময় মনে রাখবা। যেমন হচ্ছে মোডাল প্লাস হচ্ছে বেস ফর্ম, মোডাল প্লাস বি প্লাস হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তোমরা মনে রাখবা। তো এইটা হচ্ছে আমরা রাজশাহী বোর্ডের 2024 সালের প্রশ্ন আমরা সমাধান করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। প্র্যাকটিস যদি এইভাবে করো অবশ্যই তোমাদের জন্য খুবই কাজে লাগবে এবং অবশ্যই অবশ্যই তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে ভালো করতে পারবা। সর্বোপরি পুরা গ্রামারেই তোমরা ভালো করতে পারবা যদি রাইট ফর্ম অফ ভার্বসে ভালো করতে পারো। তো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।